পুরুষের দেহ কলমের কালি যাদের শেষ হয়ে গেছে, গিন্নির খাতায় লিখতে গেলে কালি নাই, লিখবো কি দেয়া? কালি যদি না থাকে তো কলমের কোনো মূল্যই নেই। এক কথায় যাদের কালি শেষ হয়ে গেছে তারা এই পাউডারটা দুধের সাথে মিশিয়ে খান, কলমের কালি ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে দুটি কথা আমার জিজ্ঞাসা ছিল। জিজ্ঞাসা করতে। জিজ্ঞাসাটা যেহেতু যদি আমরা ছেলে এবং মেয়ে সকলে যদি স্কুলে পড়তে যায়, তাহলে সর্বপ্রথম আমাদের বাবা মা আগে কিনে দেয় কলম বা পেন্সিল বা খাতা বই। তাহলে আমাদের একটি কলমের অনেক মূল্য আছে। একজন জজ সাহেব যদি একটা খারাপ লোকের, একটা ফাঁসির লোকের যদি ফাঁসি লেখে, তাহলে জজ সাহেব লেখার পর কিন্তু ওই কলমটা আর দিয়ে ওকে আর আসামির ইয়াটা লেখে না। তাহলে একটা কলমের অনেক মূল্য আছে। তেমনি আমাদের পুরুষদের আমাদের ভিতরে যে কলম আছে, আমাদের কলমেরও অনেক মূল্য আছে। যদি আমাদের যার যার স্ত্রীর কাছে অনেক মূল্য, সেই কলমের কালি যদি শেষ হয়ে যায়, তাহলে আমার স্ত্রীর কাছেও আমার মূল্য নাই। এই কারণে আপনার কাছে আমার ছোট্ট করে একটু জানার বিষয়, আমাদের দেহ কলমের ভিতরে সারা জীবন যেন কালিটা না শেষ হয়। আমরা যতই কালি দিয়ে লিখি না কেন, কালিটা যেন আমাদের কাছ থেকে শেষ না হয়ে যায়। তাহলে এই কালিটা বানান কিভাবে বেশি যাবে? বা আমি আজকে দেখলাম আমার কলমের কালি শেষ করে শেষের পথে, কিন্তু আমাকে সমস্ত দিনে শেষ করলাম, আমাকে রাতের ভিতরে আবার এই কলমের কালি জোগাইতে হবে। তাহলে অবশ্যই আমার করণীয় আছে। তা আপনার কাছে একটু জানার বিষয়, আমার একটু বিস্তারিত আপনি ভাঙ্গে চুরে ভালোভাবে আমাকে একটু বুঝিয়ে দিবেন। কলমের কালি যদি শেষ হয়ে যায়, তাহলে কলমের কালি কিভাবে আমি জোগাইব, বা কোন পদ্ধতিতে আমি এই কলমের কালি বৃদ্ধি করতে পারবো? খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এমন সুন্দর একটা প্রশ্ন করেছেন। যাদের 40 ওভার হয়ে গেছে তাদের কিন্তু কলমের কালি আস্তে 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 শুকিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? জি জি। আবার 20 থেকে 40-এর ভিতরেও কিছু কিছু পুরুষ আছি যাদেরও কলমের কালি শেষ হয়ে গেছে যে কোনো কারণবশত। তাহলে এখন আমাদের কি করতে হবে? সেই কলমটা যদি কালি ভর্তি না থাকে, তাহলে স্ত্রীর খাতায় শূন্য শূন্য, জি লেখার মতো কোনো পরিস্থিতি তার নাই। জি জি। আর যদি সে স্ত্রীর খাতায় লেখার মতো পরিস্থিতি না থাকে, লিখতে না পারে, তাহলে স্ত্রী তাকে বলবে হিজড়া, জি যে তুমি হিজড়া হয়ে গেছো, বা তোমার কোনো মূল্য নাই। আমরা বিয়ের সাথে করেছি, অনেকে দেখা গেছে 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, তো এখন দেখা যায় কলমের কালিটা শর্ট পড়ে গেছে। কিন্তু আমাদের যে স্ত্রীরা রয়েছে, স্ত্রীরা কিন্তু তারা 60 বছর বয়স পর্যন্ত কিন্তু তারা এই জিনিসটা চায়, হ্যাঁ, পরিপূর্ণ চায়। একটু শর্ট পড়লেই তাদের মন খারাপ হয়ে যায়। আর এই মানব দেহের কলমের কালি যদি শেষ হয়ে যায়, তা যার মানে হলো মস্তকের জল শুকায় যায়, পিচ্চমণি শুকাইয়া যায়, দেহের রাজা শুকাইয়া যায়। তারা কিন্তু বিভিন্ন সাইড ইফেক্ট আসে তাদের শরীরে।
কারণ দেহের যে প্রধান শক্তি এটাই শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যাওয়ার কারণে যারা অল্প বয়সেরও রয়েছেন তারাও কিন্তু স্ত্রী সঙ্গমে একবারে হাইরা যাইতেছে, তাদের শক্তি নেই। এখন কি করতে হবে? এই হারানো যৌবন আবার কিভাবে ফিরে আনবেন? যে যৌবনটা আপনার হারায় গেছে সেটা আবার কিভাবে ফিরে আনবেন, সেটা ফিরে আনার জন্যে আজকের এই ভিডিওটা। সেটা আপনি অবশ্যই চিনেন যে হরতকি, হরতকি অবশ্যই চিনেন। এই শুকনা হরতকি কিন্তু বাজারে গেলেই কিনতে পাওয়া যায়। জি জি। শুকনা হরতকি বাজার থেকে আপনারা কিনবেন, কিনে বাড়িতে এনে এটাকে পাউডার বানাবেন। আর যদি আপনি বাড়িতে পাউডার বানানোর যন্ত্র না থাকে তাহলে আপনি ওখান থেকে পাউডার কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, ওখান থেকে সঠিক আপনি বলবেন যে আমাকে অরিজিনাল পাউডারটা দিতে হবে, মিক্স কোনো পাউডার জানি না হয়। তো সঠিক পাউডারটা আপনি বাড়িতে নিয়ে আসবেন। আনার পরে আপনি দুধ, দেশি গাভীর দুধ কুসুম গরম করে এই পাউডার 1 চামচ পাউডার আপনি ওই দুধে ছেড়ে দেন, দিয়া একটু নাড়া দেন। নাড়া দিলে দেখবেন দুধটা আঠার মতো হয়ে গেছে, দুধটা আঠার মতো হয়ে গেছে। আর এটা আপনি চুমুক দিয়ে খেয়ে নেবেন। এইভাবে যদি আপনি নিয়মিত খাইতে থাকেন আপনার হারানো যৌবন ফিরে আসবে। আর সেই যৌবনটা অক্ষুণ্ণ থাকবে আপনি যতদিন বেঁচে থাকবেন। আপনার প্রশ্নটা কিন্তু এরকম ছিল যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমাদের কলমের কালিটা শেষ না হয়, অক্ষুণ্ণ থাকে। জি জি। তো যদি এই ফলটা আপনারা খুব সীমিত খরচ এই ফলটা যদি আপনারা অনর্গল খাইতে থাকেন, হ্যাঁ, এটা খাবেন, খাওয়ার টাইম হলো রাত্রে ঘুমানোর আগে আগে। জি। এটা খাওয়ার পর আপনি ঘুমিয়ে যাবেন। ঠিক এই নিয়মটা কন্টিনিউ করেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার আবারও 60-এর পরেও পরিপূর্ণ যৌবন চলে আসবে। বুঝাইতে পারছি বিষয়টা? জি, জি, কিন্তু জি। এটা আপনার কন্টিনিউ করতে হবে, এটা রেগুলারই আপনাকে খাইতে হবে। আর যদি রেগুলারই না খান তাহলে কিন্তু আপনার তেমন একটা ফল আসবে না। আর তেমন ফল যদি না আসে তাহলে আপনারা মনে করবেন যে ফলস ভিডিও তৈরি করে দিছি। আসলে আমরা ফলস ভিডিও তৈরি করি না, আমরা প্রত্যেকটা ভিডিওই আপনাদের উপকারের জন্য করি। এই গরমের ভিতরে আমরা পরিশ্রম করি, এই তপ্ত গরমের ভিতরে আমরা পরিশ্রম করে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আর এই ভিডিও তৈরি করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি যেন আপনাদের একটু উপকার হয়। তো কি বলেন ভাইজান? এই আপনি তো বুঝতে পারছেন? জি জি। এর ভিতরে আপনার না আর কিছু আপনার জি বলার না। নাই? তাহলে অবশ্যই দর্শক ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আমি সমস্ত বিষয়টা আস্তে আস্তে করে ক্লিয়ার করে বলে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। যদি বেঁচে থাকি হায়াতে মোলাকাত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।